কষ্ট হয়ে যাইতেছে আমাদের জন্য, মধ্যবিত্ত মানুষদের জন্য, বিশেষ করে আরো যে গরিব মানুষ যারা আছেন তাদের জন্য তো অসম্ভবই হয়ে দাঁড়িয়েছে। যদি দ্রব্যমূল্যের দামটা কমাইতো তাহলে হয়তো গরিব খেয়ে বাঁচতো। মানুষই যদি খেয়ে না বেঁচে তাহলে দেশ কিভাবে বাঁচবে? মানুষ বাঁচলে না দেশ বাঁচবে। 240 কেজি। এটা দেশি, এটা ইন্ডিয়ান। মুড়ি বন্যা হয়েছে না, বিভিন্ন জায়গায় পানি ওঠার কারণে দাম বেশি। একজন এক এক জায়গা থেকে, আমরা কারণ বাদ আনি তো, যখন যেভাবে হয় ওইভাবে বিক্রি করি। কেজি 320 টাকা, 280 টাকা, আগে কিনছি 400 টাকা করি, অন্ত কিছুটা কমছে। আর এই আপনার টমেটো কিনছি 200 টাকা করি। কি করবেন, নিজেরা খাইতে হইব। বাজারে তারা যা কয় আমরা তা দিয়ে নিতে হয়, আমরা তো কিছু করার না, খাইতে হইব। তো সাধারণ একটা মানে ক্রেতা হিসেবে আমাদের কাছে আর কি একটু মানে সাধারণ লোকের কাছে একটু ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে। 200 টাকা। মরিচ তো আর এক ধরনের মরিচ না, মরিচ কয়েক ধরনের মরিচ। কেউ একটু দাম বেশি কিনছে, কেউ দাম একটু কমে কিনছে, যার কারণে যার যেরকম রেটে কিনে এরকম রেটেই বেচা। মরিচ না, সব কাঁচামালের দামই বেশি। এটা কারণ হচ্ছে মনে করেন যে মেঘ বৃষ্টি নাই, তারপরে খরা আছে, ইয়া আছে, বিভিন্ন ইচ্ছান গেছে, মানুষ করোনা ইয়া নাই, ব্যাপারই নাই, আমদানি কম, এই কারণে সবজির দাম বেশি। ভাই কাঁচামাল এটা ব্যস্ত আছে 270 টাকা, আর এটা ব্যস্ত আছে 80 টাকা। একটা হলো আপনার ইন্ডিয়ান মোটাটা, আর দেশি হলো আপনার চিকনটা 80 টাকা ব্যস্ত আছে ভাই। সবজি উৎপাদন হয়েছে থেকে বর্ষার জন্য ঢাকা শহর সবজি ঢুকতে পারে নাই, তার জন্য সবজির দাম বেশি ভাই। হ্যাঁ, সব সবজির দাম, কোনো সবজির দাম কম নাই, শুধু একমাত্র কম আছে ভেন্ডির দামটা 60 টাকা কেজি, পটলটা আছে 60 টাকা, চিচিঙ্গা 80 টাকা, লাউ আছে আপনার নিম্ন 70 টাকা, কফি আপনার 60 টাকা পিস, আর আপনার শসা 120 টাকা পিস কেজি। হ্যাঁ, তার জন্য এই সবজি 80 টাকা এলে দাম কম নাই। মরিচের দাম মাঝখান দেওয়া একটু বেশি ছিল, এখন একটু কমছে, 200-220 টাকা এখন বর্তমানে। মরিচের ভিতরে আবার কোয়ালিটি আছে, ছোট আছে, যেগুলো এগুলো আবার দাম কম। একটু ভালোটা 220 টাকা, একটু নর্মালটা 200 টাকা। বাকি সবজি মোটামুটি ভাবে দাম কমে আছে, ঈদের আগের থেকে কম আছে। চিচিঙ্গা 50 টাকা, পটল 40 টাকা, ভেন্ডি 40 টাকা, শুধু টমেটোর দামটা একটু বাড়তি। টমেটোটা এখন 180 টাকা, 160 টাকা এরকম বিক্রি হচ্ছে। দেন